এই অঙ্কগুলো আমাদের অনেক সমস্যার সৃষ্টি করে, তাই এই অঙ্কগুলি আজকে সহজভাবে শেখার চেষ্টা করবো। এখানে আছে এক্স গুণ এক্স গুণ এক্স গুণ এক্স, এমন যদি কোনো চলরাশি গুণ থাকে তো সেক্ষেত্রে এই চলরাশির উপরে যদি কোনো পাওয়ার না থাকে তো সেক্ষেত্রে যতগুলো চলরাশি আছে সবগুলো পাওয়ার এক ধরে নিব। 1 2 3 4, তাহলে এক্সের মোট পাওয়ার হচ্ছে 4। এখানে চলরাশি এক্স প্লাস এক্স প্লাস এক্স প্লাস এক্স, এক্ষেত্রে কীভাবে হবে? এখানে কিন্তু এক্স যতবার আছে আমাকে ঠিক ততই লিখতে হবে। এখানে 1 2 3 4 অর্থাৎ 4 টাইম এক্স আছে, তাই আমি 4 বার এক্স লিখব, অর্থাৎ 4টা এক্স এখানে আছে। 1 2 3 4টা এক্স একসাথে যুক্ত করা হলো। এবার 2x স্কোয়ার প্লাস 2x স্কোয়ার, এক্ষেত্রে কিন্তু 2x স্কোয়ার কয়বার আছে? অর্থাৎ 2x স্কোয়ার 2বার আছে। আমাকে এখানে বিষয়টা এভাবে নিতে হবে যে এক্স স্কোয়ার 2x স্কোয়ার, আবার এখানে আছে 2x স্কোয়ার, তো সেক্ষেত্রে মোট এক্স স্কোয়ারের পরিমাণ কত? এখানে লিখব যে 2x স্কোয়ার প্লাস 2x স্কোয়ার মানে 4x এর স্কোয়ার আছে। প্লাসের ক্ষেত্রে চলরাশিগুলো কতবার আছে? এখানে 2বার, এখানে 2বার, তো মোট 4বার আছে এক্স স্কোয়ার, সেম চলরাশি। আবার এখানে কিন্তু ব্র্যাকেটের ভিতরে আছে 2x স্কোয়ার, আবার ব্র্যাকেট ক্লোজ, এখানে আছে এই টু এই যে পাওয়ার, এটা কিন্তু শুধুমাত্র এক্স স্কোয়ারের না, এই পাওয়ারটা কিন্তু 2 এর উপরেও প্রযোজ্য। তাহলে 2 এর পাওয়ার হচ্ছে 2, মানে 2 এর পাওয়ার 2, তার মানে পাওয়ার মানে 2 ইন্টু 2, 2 এর পাওয়ার 2 মানে 2 ইন্টু 2, তার সাথে গুণ হচ্ছে এই যে এখানে কিন্তু গুণ কিছু নেই, চলরাশি আর এই সংখ্যাটার সাথে কিছু নেই, তাই এখানে মাঝখানে গুণ আছে, তো গুণ লিখলাম। এবার এক্স স্কোয়ার যে আছে, এই এক্স স্কোয়ারের পাওয়ার কিন্তু 2 আছে, অর্থাৎ ভেতরের পাওয়ার আর বাইরের যে পাওয়ার এই দুটো পাওয়ার গুণ হবে। তো সেক্ষেত্রে এই এক্সের পাওয়ার হবে যে 2 ইন্টু 2 অর্থাৎ 4। সর্বশেষ আমি উত্তর বের করতে পারি 4 ইন্টু এক্সের পাওয়ার টু দ্য 4, অর্থাৎ এটা এখানেও কিন্তু গুণ রয়েছে। তো এই হচ্ছে সমাধান।